ওকে। এখন রাত কটা বাজে? স্যার 10টা। রাত অনুমান 10টা বাজে, বুঝলেন? কিন্তু রাত 10টা বাজে। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই যে পাশে স্যার, এখান থেকে কত দূর? এখান থেকে 5 মিনিট। 5 মিনিট যেতে হয়। তো এখানে অন্ধকারে ঘরে কি করতেছে? স্যার এমনি মাঠের মধ্যে? আসছিলাম। এমনি আসছে। আর এখানে যে কয়টা দড়ি পালাইছে সব ছেলেগুলো কি হলো? স্যার ওরা সিগারেট মিগারেট খাচ্ছিল, আপনারা আসতেছেন লাইট মাইট জ্বালাই দেখে পড়াইছে। পালাইছে? জি এখানে আড্ডা স্থল নাকি? জি। এখানে আড্ডা তো মারা যাবে এমনি না। আড্ডাও হয়, আড্ডা মানে এই জায়গায় এসে বসে সাউনি তাই। যাও, তো এখন আমার কথা হলো যে তোমরা যারা ছাত্র আছো জি। তোমরা ভালো করে ছেলে, আমি মনে করি লেখাপড়া করো। এই রাত্রিবেলা এমনি জাস্ট লেখাপড়া করতে করতে 2-1 মিনিট বাইরে মানে ঘুরতে ঘুরে ঠিক আছে, কিন্তু আসি এখানে যে সিগারেট খায়, বিভিন্ন আটা অনেক সময় নেশা টেশাও করে, এবং তথ্য আছে যে বয়েজ স্কুল মাঠে বা বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে বলে। এই কারণে আমাদের এই অভিযান করা আর কি। জি তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা লেখাপড়া করবা। জি স্যার। পিতা মাতা কষ্ট পায় এমন কাজ করবে না। সন্ধ্যার সময় বাইরে হলে তো তোমার পিতা মাতা কষ্ট পায় যে আমার ছেলে কোথায় গেলো, নেশায় মিশলো কিনা, নেশা করে কিনা। জি, স্যার। অনেকের আব্বা মা আমাদের থানায় এসে আমার কাছে কমপ্লেন দেয় যে ভাই আমাদের ছেলেপিলে তো সন্ধ্যা করে ঘরে রাখতে পারতেছি না। তো কোথায় কী করে কয় বয়েজ স্কুল মাঠ, তো বালির মাঠ, রেল স্টেশন, কয়েকটা জায়গার নাম বলে যে এইসব জায়গায় যে আড্ডা মারে, এবং অনেক সময় সিগারেট বিড়ি সিগারেট খায় বা অনেক সময় নেশাও করে, আবার মোবাইলে আসক্ত। তো এটা নিয়ন্ত্রণ করার জন্যই মূলত তোমাদের গার্জিয়ানরা খুব চিন্তিত। আমাদের কাছে প্রায় অনেক গার্জিয়ান এসে কান্নাকাটি করে, আর সেই সূত্রেই আমি দেখলাম যে এলাকার লোকজনের দাবি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, এটার জন্যই আমি আসা আর কি। জি স্যার। এই সে যে সবাই দৌড় মেরে পারলে তুমি হয়তো চেষ্টা করছিলে, পারো নাই। জি স্যার। তো না স্যার আমি এমনি পালাইনি। যে ভালো কাজ করেছো, পারলাম। রিকোয়েস্ট থাকবে যে এই কাজগুলো আর করবো না। আচ্ছা ঠিক আছে? ঠিক এখন আছে। প্রতিনিয়ত আমরা অভিযান করব। আমরা বলার পরেও যদি এরকম খারাপ কাজের সাথে কারো যুক্ত দেখি অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোনো রিকোয়েস্ট কিন্তু পরবর্তীতে শুনবো। ঠিক আছে।